কিন্তু আমার মতো কিছু কাঠমোল্লাদের উল্টা পাল্টা ফতুয়ার কারণে মানুষে বিপদে পড়ে, কিন্তু ইসলামের সঠিক ব্যাখ্যার কারণে আজ পর্যন্ত কেউ বিপদে পড়ে নাই। ফেসবুকের মধ্যে লিখলাম, হাদিসটা শুধু দিলাম, রাসূল বলছে গালি দিও না, এটা মুনাফিকের আলামত। এইটার ভিতরও গালি। গত 2 বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু মহিলা প্রফেসর ইসলাম গ্রহণ করেছিলেন, আপনাদের মনে আছে? সোজা কথা মনে করেন, একজন মহিলা প্রফেসর, তার ব্রেন আছে। ইউনিভার্সিটিতে যার তার চাকরি হয় না, যদিও ইদানিং কিছু হয়। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাকে ইউনিভার্সিটিতে চাকরি দেয় যে ইউনিভার্সিটি তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। কথা কি বুঝাইতে পারলাম? এই মানের একজন ব্রেনি মহিলা, তার ইতিহাস পুরাটা বলবো না, আপনারা অনেকে জানেন। সে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমার জীবনের হৃদয়ে জমে থাকা কষ্টগুলার জবাব আমি কোনো ডাক্তারের কাছে, কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে আমি পাই নাই, কিন্তু আমার জীবনের সমস্ত সমস্যার কষ্টের জমে থাকা জবাবগুলো আমি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পেয়েছি, যার কারণে আমি ইসলাম গ্রহণ করেছি। অনেক সময় আপনারা বলেন না যে মোল্লাদের কাছে জবাবের কোনো শেষ নাই, এটা বলেন তো, এটা বলেন আপনারা, কিন্তু জবাবের আসলেও মোল্লাদের কাছে শেষ নাই। কারণ মোল্লারা নিজের কথা বলে না, মোল্লারা বলে কার কথা? ইসলাম আসছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য, মেরে ফেলার জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে আপনাকে বাঁচাবার জন্য, কিন্তু আমার মতো কিছু কাঠমোল্লাদের উল্টা পাল্টা ফতুয়ার কারণে মানুষে বিপদে পড়ে, কিন্তু ইসলামের সঠিক ব্যাখ্যার কারণে আজ পর্যন্ত কেউ বিপদে পড়ে নাই। আমি কথাটা আবার রিপিট করি, ইসলামের সঠিক কোরআন হাদিসের দলিলের কারণে পৃথিবীতে কেউ বিপদে পড়ে নাই, কিন্তু আমার মতো কাঠমোল্লাদের উল্টা পাল্টা ফতুয়ার কারণে মানুষ বিপদে পড়ছে। এটা কি ইসলামের দোষ না কাঠমোল্লাদের দোষ? আপনি মানুষকে আটকান কেন? ইসলাম তো আটকাই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। কি চমৎকার কথা বুখারীর হাদিসে নবী বললেন, আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন করে দিও না, আমার উম্মতের জন্য সহজ করো, সহজ করো, সহজ করো। তাহলে বোঝা গেল ইসলাম সহজ, ইসলামের ভিতরে কঠিন কিছু নেই। এটা কি আমার কথা না নবীর কথা? ফেসবুকের মধ্যে লিখলাম, হাদিসটা শুধু দিলাম, রাসূল বলছে গালি দিও না, এটা মুনাফিকের আলামত। এইটার ভিতরও গালি। কথা বুঝেন নাই? কোথায় আছেন? ফেসবুক মুফতি, নামের মধ্যে মুফতি সাহেব, কিন্তু জবান আবু জাহিলের চেয়ে আরো বেশি মারাত্মক খারাপ। আল্লাহ হেফাজত করুক, বুঝতে চায় না। আমি মনে করি ইসলাম আসছে, ইসলাম হলো শালীন, খয়রুল উমুরি আওসাতুহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 2টা অপশন দেওয়া হতো, রাসূল দেখতেন 2টার মধ্যে সহজ কোনটা, রাসূল সেটাই নিতেন যেটা সহজ। আর আমরা আমাদের মন গড়া কথা বলে মানুষের উপরে কঠিনকে চাপায়া দেই, এরকমের মন মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। রাসূল নিতেন সহজটা, আর আমরা দেই কঠিনটা। কি রাসূল ছিলেন আমার, কি রাসূল ছিলেন আমার। সেজন্যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি সঠিক ইসলাম শিক্ষা দিতে চান, সঠিক জ্ঞান শিক্ষা দিতে চান, আপনাকে ইসলাম নিতে হবে মেড ইন মক্কা, মেড ইন মদিনা। বলেন মেড ইন মক্কা, মেড ইন মদিনা। কথাকে বুঝাইতে পারছি? একটা গাড়ি কিনবেন, পার্টস কিনবেন, দোকানে যায় মেড ইন জাপান খোঁজেন, কারণ আপনার বিশ্বাস জাপানিরা পার্টস কোর্সের মধ্যে ফাইজলামি। কিন্তু চায়নাটার মধ্যে নকল আছে না নাই? চায়নাটা কিন্তু জিঞ্জিরেও বানায়, কিন্তু মেড ইন জাপান দেখলে আপনি বুঝেন যে না, এটা ভালো জিনিস। একটা এই যে ক্যামেরা, মেড ইন জাপান হইলে দাম কম হয় না বেশি হয়? কারণ কি? জিনিসওয়ালা।
এই জন্য আমি কারো বিরুদ্ধে বিদ্বেষ করি না। মেড ইন মক্কা মদিনার ইসলাম যতক্ষণ নিতে না পারবেন মানুষকে, ততক্ষণ সঠিক এবং সহজ ইসলাম দিতে পারবেন না। সঠিক সঠিক।